আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা 302 এ মানে প্র্যাকটিক্যাল সেশন 2 এর প্রবলেমগুলো দেখব। যে প্রথমত দুইটা প্রবলেম। একটা হচ্ছে যে সাপোজ দ্য ফলোইং র্যান্ডম স্যাম্পল অফ সাইজ 59 কামস ফ্রম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন উইথ মিন থেটা। ফাইন্ড দ্য মিনিমাম কাই স্কয়ার এস্টিমেটর অফ থেটা বাই ইউজিং আর প্রোগ্রামিং। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো আছে। আমাদের সেকেন্ড প্রবলেমটা এখানে জাস্ট মিনটা হচ্ছে 1/θ, থেটার জায়গায় 1/θ এবং সেম ফ্রিকোয়েন্সি আছে। তো এইটা আমরা সলভ কিভাবে করব? ও আচ্ছা, এখানে সরি, এই যে আমাদের প্রবাবিলিটির মানটা এ থেকে বি, আমাদের এক একটা করে রিজিওন আছে। ওই রিজিওনের মধ্যে যে আমরা প্রবাবিলিটিটা বের করতে চাই, তাহলে আমাদের প্রবাবিলিটি আসবে এরকম। আর ক্যালকুলেশনের পর আমাদের আসবে ই টু দি পাওয়ার মাইনাস এ বাই থেটা, মানে লোয়ার লিমিট বাই থেটা মাইনাস ই টু দি পাওয়ার আপার লিমিট বাই থেটা। তো এটা যদি আমরা সলভ করতে যাই তো আমাদের এইরকম আসে, যে হলো আমাদের প্রতিটা রিজিয়নে পি এর মানগুলোকে বের করতে হবে এরকম করে। তো আমি ওইটাকে ফাংশন মানে এরকম করে আনার চেষ্টা করছি, যে একটা হলো লোয়ার লিমিট থেকে একটা করে সিঙ্গেল এ আসবে। এখানে এ মানে কিন্তু এই এ না, এই এ মানে হলো একটা করে থেটা আসবে আর কি। এখানে যেহেতু আমরা অনেকগুলো থেটা ইউজ করতেছি, 0 থেকে 10 এরকম থেটা আমরা প্রোভাইড করতেছি। তো এখন এগুলা করে সিঙ্গেল একটা করে আসবে, আর এগুলাকে মানে ক্যালকুলেশন হবে। আমরা কি করব? প্রথমত 5টা রিজিয়ন আছে, 5টা না 6টা, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা রিজিয়নের জন্য 6টা লোয়ার লিমিট এবং 6টা আপার লিমিট আমরা নিয়ে নিলাম। আর এগুলা এস অ্যাপ্লাই এর মধ্যে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে যে এগুলা ছিল ওগুলাকে আমরা সবগুলাকে একবারে হ্যান্ডেল করতে পারতেছি, কারণ এখানে আমাদের পির মানগুলা কি, পির মানগুলো আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতেছি। বাট এখানে আমাদের পির মানগুলো একবারে ক্যালকুলেশন করতে যাচ্ছি, মানে আরেকটাকে আমরা ক্যালকুলেশন করে আনতে পারতেছি না। তো সেক্ষেত্রে এস অ্যাপ্লাই ইউজ করব, যেক্ষেত্রে একটা করে এ ইনপুট আসবে, মানে এটা ইনপুট আসবে, এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল এগুলা আমাদের প্রতিবার ক্যালকুলেশন হবে, একটা একটা করে এ। ওকে, তাহলে আমাদের প্রবাবিলিটির মানটা কি? ই টু দি পাওয়ার মাইনাস লোয়ার লিমিট বাই থেটা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস লোয়ার লিমিট বাই থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আপার লিমিট বাই থেটা, এটা আসতেছে আমাদের। ওকে, এরপর আমরা কি করব? এই যে আমরা কাই স্কয়ার টেস্টের জন্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি মাইনাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হোল স্কয়ার বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি কোনগুলা? এইগুলো আমরা দেখতে পাইছি, এগুলোই তো আমাদের অবজার্ভড। অবজার্ভ ফ্রিকোয়েন্সি দিলাম, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হবে এন ইন্টু পি, মানে প্রতিটা রিজিয়নে পি এর মানগুলা P1 P2 P3 এরকম করে ডিভাইড বাই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, আর এখানে স্কোয়ার আর কি। এগুলো করে আমরা সবশেষে সাম নিয়ে নিচ্ছি। তো এইটা হলো আমাদের কাই স্কোয়ারের ফাংশন। সেম ভাবে আমরা 2 নাম্বারটাতে কি করব? এখানে যেহেতু থেটার জায়গায় 1/θ আছে, সুতরাং লোয়ার লিমিটের সাথে থেটাটা গুণ হবে, বা সিঙ্গেল এ গুলো এটা গুণ হবে, এটা সেম কথা। তো এই জায়গায় আমরা কি ইউজ করব? একটা অপটিমাইজ ফাংশন। অপটিমাইজ ফাংশন দিয়ে আমরা কাই স্কয়ার এই যে ফাংশনটাকে এখানে দিচ্ছি, এবং এর মানগুলা 0 আর 10 আমরা দিয়ে দিচ্ছি। ওকে, 0 থেকে 10 না, 0 আর 10 আর কি, দুইটা ভ্যালু। আমি এতক্ষণ ভুল বলছি। তাহলে আমি যদি এটা দেখতে চাই যে এটা আসলে কি হচ্ছে, কোডের মধ্যে এইটুকু, তাই যে একটা মিনিমাম আসতেছে আমাদের এইরকম, আর একটা অবজেক্টিভ আসতেছে এই যে এটা। তাহলে ওটা আমাদের ইএসটির মধ্যে আসলো। এখন এই মিনিমামটা আমরা এই যে এস্টিমেটেড থেটাটা বলতেছি, আর অবজেক্টিভটা আমরা বলছি মিনিমাম কাই স্কয়ারের ভ্যালু, এই দুটো। এরপর প্লট করার জন্য আমরা প্লট করতে গিয়ে ডাইরেক্ট ফাংশন ইউজ করে আমরা একটা কার্ভ মানে প্লট তৈরি করতে পারি। ফাংশন ইউজ করে প্লট করতে গেলে আমরা কার্ভ ফাংশন ইউজ করব।
এখানে ফাংশনের নাম দিব আর বলবো যে কত থেকে কত। আমরা এখানে বলছি 0.1 থেকে 10, আমরা 0 থেকে 10ও বলতে পারতাম, এখানে 0 থেকে 10, এটা ব্যাপার না। আর কালারটা আসলে ব্লু, এই ব্লু দেওয়া হয়েছে। লাইন উইথ হলো 2, মানে কতটুকু মোটা হবে। এক্সেল লেভেল আসলে এক্সপ্রেশন আকারে থেটা দিয়েছি, এই যে থেটা। এইগুলো না দিলেও খুব একটা প্রবলেম ছিল না। এক্সেল লেভেল, ওয়াই লেভেল যদি আমরা বাদ দিতাম কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এই যে এক্স এবং এই যে কাই স্কয়ার এক্স এটা দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এরপর যদি আমরা ওয়াই লিমিটটা বাদ দিতাম তাহলে কি হতো? এই যে আমাদের এই রকম করে আসতেছে, এখানে কত ওয়াই লিমিট হলো 0 থেকে 8 ইন্টু 10⁻20 পর্যন্ত আসছে। তো এইটা তো আমরা মানে অ্যালাউ করতে পারি না। আমি বলছি যে 20 থেকে 70 আমাকে দেখাও, তাই যে এই 20 থেকে 70 পর্যন্ত দেখাচ্ছে। আমি চাইলে এখানে 40 থেকে 70ও দেখতে পারতাম। এই যে 40 থেকে 70 এরকম। ওকে, তো এগুলো থাক। সেম ভাবে নিচেরটা, যে এই যে আমরা আরেকবার বলতেছি আমি, যে প্রতি সবগুলা এন গুলাকে আমরা নিয়ে নিলাম, এরপর এন ক্যালকুলেট করবো কেমনে, সবগুলো এন এর যোগফল। আমরা কাই স্কয়ার নিব, এর ভ্যালু আমরা মাল্টিপল দিচ্ছি, একটা 0 আর 10, তাহলে মাল্টিপল ভ্যালু একসাথে হ্যান্ডেল করতে পারতেছি না, ওই জন্য আমরা এস অ্যাপ্লাই ফাংশন ইউজ করব। এস অ্যাপ্লাই গিয়ে আমরা এ কে নিব, আর এখান থেকে একটা ফাংশনের মাধ্যমে একটা করে সিঙ্গেল এ নিব। লোয়ার লিমিট আর আপার লিমিট আমরা ডিফাইন করে দিলাম, যে এইগুলো আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট। আর প্রবাবিলিটি হবে e⁻ লোয়ার লিমিট ইনটু থেটা, এখানে যেরকম ডিভাইডেড বাই থেটা ছিল, এখানে কি যেহেতু থেটার জায়গায় 1/θ ইউজ করতেছি আমরা মিন, তাহলে আমাদের থেটাটাও 1/θ এখন থেটা হয়ে যাবে। এই যে লোয়ার লিমিটের ক্ষেত্রে থেটাটা গুণ হচ্ছে এবং আপার লিমিটের ক্ষেত্রে থেটাটা গুণ হচ্ছে। আর এটা কি কাই স্কয়ারের জন্য, এটা কাই স্কয়ার টেস্টের জন্য। এরপর এস্টিমেটেড হবে অপটিমাইজের অংশটা, আর এস্টিমেটেড এর মিনিমামটা হবে আমাদের এস্টিমেটেড থেটা, আর অবজেক্টিভটা হবে মিনিমাম কাই স্কয়ার। এরপর সেম জিনিসটাকে আমরা প্রিন্ট করলাম, যে এটা কত নিয়েছি 20 থেকে 70। তো এটা আসলে ভাবে না দিলেও সমস্যা ছিল না। এই যে আমাদের আউটপুট আর গ্রাফ। থ্যাংক ইউ।